এভরিওয়ান। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি যে বিভিন্ন সাবজেক্ট সম্বন্ধে, অর্থাৎ কমার্সে কতগুলো সাবজেক্ট হয়। জেনারেলি আমরা ৬-৭টা সাবজেক্ট দেখেছিলাম। তার মধ্যে একটি সাবজেক্ট ছিল অ্যাকাউন্টেন্সি। কমার্সের একটা অন্যতম সাবজেক্ট হলো অ্যাকাউন্টেন্সি। এই অ্যাকাউন্টেন্সিতে আজকের ভিডিওতে জানবো এই ক্লাস 11 আর 12-এ অ্যাকাউন্টেন্সিতে আমরা কি কি শিখবো। জেনারেলি অ্যাকাউন্টেন্সিতে প্রথম যেটা শিখবো সেটা হলো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন কিভাবে রেকর্ড করা হয়, অর্থাৎ কিভাবে জার্নাল এন্ট্রি প্রস্তুত করা হয় এবং সেই জার্নাল এন্ট্রি থেকে কিভাবে লেজার অ্যাকাউন্ট প্রস্তুত করা হয়। প্রথম এই দুটো আমরা শিখব। এই জার্নাল এন্ট্রি শেখার আগে যে বিষয়টি আমাদের ধ্যান দিতে হবে সেই বিষয়টি হলো, আমাদের সিলেবাসে আছে বিভিন্ন বিজনেস টার্ম দিয়ে নানা রকম টার্ম আছে, যেমন ক্যাপিটাল কি জিনিস, অ্যাসেট কি জিনিস, লায়াবিলিটিস কি জিনিস, প্রায় 16 থেকে 20 ধরনের টার্ম আছে বিজনেস টার্ম। সেই বিজনেস টার্মগুলো সম্বন্ধে জানতে হবে। সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে ডিফারেন্ট অ্যাকাউন্টিং কনসেপ্টস। অন্তত 8-9 ধরনের অ্যাকাউন্টিং কনসেপ্ট আমরা পাবো, যেটা আমাদের অবশ্যই জানতে হবে জার্নাল এন্ট্রি শেখার আগেই। কিন্তু যদি আমরা অ্যাকাউন্টিং কনসেপ্ট না শিখি, অনেক প্রশ্নের উত্তর আমাদের কাছে অজানা থেকে যাবে। অর্থাৎ অনেক কিছুই আমাদের মুখস্থ করে চলতে হবে, অর্থাৎ মেমোরাইজড করে চলতে হবে। যেমন একটি বিষয় হলো ক্যাপিটাল। যারাই জার্নাল এন্ট্রি স্টার্ট করে দিয়েছো তারা জানো যে ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা লায়াবিলিটিস হিসাবে ধরি। এবার কেন ক্যাপিটাল লায়াবিলিটিস, এই প্রশ্নের উত্তর ততক্ষণ পর্যন্ত জানা অসম্ভব যতক্ষণ না পর্যন্ত আমি অ্যাকাউন্টিং কনসেপ্টের একটি অন্যতম কনসেপ্ট হলো এনটিটি কনসেপ্ট। এই এনটিটি কনসেপ্ট সম্বন্ধে যতক্ষণ না পর্যন্ত জ্ঞান লাভ করছি ততক্ষণ পর্যন্ত আমি জানতে পারবো না যে কেন ক্যাপিটালকে লায়াবিলিটিস হিসাবে ট্রিট করা হয়। এনটিটি কনসেপ্ট অনুযায়ী ব্যবসা ও মালিক দুটি পৃথক ধারণা। একটি সংস্থা সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলি রেকর্ড করে ব্যবসায়ীর দৃষ্টিকোণ থেকে, মালিকের দৃষ্টিকোণ থেকে নয়। অর্থাৎ মালিকরা যখন কোনো ব্যবসায়ে অর্থ বা কোনো সম্পদকে ক্যাপিটাল হিসাবে বিনিয়োগ করেন, তখন ব্যবসা সেটিকে ধার হিসাবে গণ্য করে। আর আমরা জানি ধার করার অর্থই হলো লায়াবিলিটি ইনক্রিজ করা। এই জন্যই ক্যাপিটালকে লায়াবিলিটি হিসাবে গণ্য করা হয়। দ্বিতীয় যে বিষয়টি আমরা ক্লাস 11 ও 12-এ শিখব সেটি হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করা। অর্থাৎ কিভাবে ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করা হয় সেটা শিখব, কিভাবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট প্রস্তুত করা হয় শিখব, এবং কিভাবে বা ব্যালেন্স শিট প্রস্তুত করা হয় সেটাও শিখব। আর এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শেখার আগে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে বিষয়টি আমাদের জানা দরকার, সেটি হলো অ্যাকাউন্টিং কনভেনশন। অ্যাকাউন্টিং কনভেনশন সিলেবাসে তো এর উল্লেখ আছে। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করার আগে আমাদের অ্যাকাউন্টিং কনভেনশন সম্বন্ধে জ্ঞান লাভ করা খুবই জরুরি। নেক্সট ভিডিওতে আমরা অ্যাকাউন্টিং কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ এনটিটি কনসেপ্ট থেকে শুরু করে কস্ট কনসেপ্ট পর্যন্ত যে 8-9টি কনসেপ্ট আছে তার কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।